এখনও অবরুদ্ধ রয়েছে শাহবাগ এবং এই মুহূর্তে কিন্তু হাসনাত আবদুল্লাহ শাহবাগে এসেছেন। তবে শাহবাগ থানার সামনে কিন্তু যারা ব্যারিকেড দিয়েছেন তাদের সাথে কিন্তু পুলিশ সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটছে। এই মুহূর্তে কিন্তু শাহবাগ থানার সামনে যে ব্যারিকেড দেওয়া হয়েছে সেখানে কিন্তু পুলিশ সদস্যের সাথে এই জুলাই আহতদের যারা ব্যারিকেড প্রদান করেছে তাদের সাথে কিন্তু পুলিশ সদস্যের হাতাহাতির একটি ঘটনা ঘটছে এই মুহূর্তে। এই মুহূর্তে কিন্তু শাহবাগ থানার সামনে যে ব্যারিকেড ছিল সেখানে পুলিশ সদস্যদের সাথে কিন্তু এই যারা ব্যারিকেড প্রদান করেছেন তাদের একটি হাতাহাতির ঘটনা ঘটছে। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু এই শাহবাগ মোড়ে এসেছেন হাসনাত আবদুল্লাহ এবং তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করছিলেন এই ব্লকেটকারীদেরকে, অর্থাৎ যেই জুলাই আহতরা রয়েছেন তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করছিলেন। তবে এর মাঝেই কিন্তু এই মুহূর্তে পুলিশ সদস্যদের সাথে যারা ব্লকেট করেছেন তাদের কিন্তু হাতাহাতির ঘটনা ঘটেছে। তারা যেই অভিযুক্ত করছিলেন পুলিশ সদস্যরা যারা ব্লকেট করছিলেন তাদের ভিডিও ধারণ করছিলেন, সেই ঘটনাটি নিয়ে কিন্তু এই মুহূর্তে ধস্তাধস্তি এবং হাতাহাতির ঘটনা কিন্তু ঘটেছে। সমস্যাটা কি বলেন? সমস্যাটা কি? ভিডিও ধারণ নিয়ে কিন্তু এই হাতাহাতির ঘটনা এবং এটি কিন্তু শাহবাগ থানার সামনেই পুলিশ সদস্যদের সাথে বেশ কয়েকজন কনস্টেবল এখানে কিন্তু ছিলেন, তাদের সাথে কিন্তু যারা ব্লকেট কর্মসূচি করছিলেন সেই ব্লকেট কর্মসূচি যারা অংশগ্রহণ করছে তাদের সাথে কিন্তু একটা ঘটনা ঘটেছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু শাহবাগ থানার সামনে যেই ব্লকেট দেওয়া হয়েছে, ব্যারিকেডে দেওয়া হয়েছে, ব্যারিকেডের সামনে কিন্তু পুলিশ সদস্যদের সাথে যারা অবরোধ করেছেন সেই অবরোধকারীদের কিন্তু একটি হাতাহাতির ঘটনা ঘটেছে। যে বিষয়টি কিন্তু অভিযোগ করছিলেন এই আন্দোলনকারীরা, তাদের ভিডিও ধারণ করছিলেন পুলিশ সদস্যরা, সেই বিষয়টি নিয়ে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়েছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে হাসনাত আবদুল্লাহ এসেছিলেন এবং হাসনাত আবদুল্লাহ কিন্তু কথা বলছিলেন এই যারা আন্দোলন করছিলেন তাদের সাথে। কথা বলতে দিতে হবে প্লিজ। আমরা সবসময় মিডিয়ার প্রতি আন্তরিক, আমরা কখনো এই ধরনের কাজে কখনো কাউকে সাপোর্ট করি না।
এখন ভুল বুঝাবুঝি হতে পারে, সকলের মধ্যে কিছু না কিছু ভুল থাকে, আপনার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। সো এখন আপনি ছোট ছোট ভুলগুলোকে যেটা বড় করে দেখেন, যে ছেলেটা আসছে আইসিইউ থেকে আসছে, কেন আসছে? এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আসছে, হাসান ভাইয়ের দাঁড় করার জন্য আসছে। এখন যে জিনিসগুলো হচ্ছে আপনারা এগুলো হালকা ইগনোর করেন। তো এটা কোনো আপনার মেজর কিছু না। এখানে সে আপনাকে ডিসরেসপেক্ট করে নাই, সে আপনাকে ডিসরেসপেক্ট করতে বলে নাই, সে জাস্ট বসে এখন ভিডিওটা কইরেন না, শেষ। ডিসরেসপেক্ট করতে বলে এক জিনিস, পুলিশের সাথে আমরা দেখলাম ধাক্কা কি হলো সেটা আমি এখানে আসছি, হয়তো কোনো কথা কাটাকাটি হয়েছে, এটাই আমি যতটুকু জানছি নিয়ে হয়েছে, হয়তো কোনো এক ধরনের বাকবিতণ্ডা হয়েছে। আমি ভিডিও করা নিয়ে তাকে মারতে আসলে এরকম ব্যাপারগুলো ঘটবে। আচ্ছা, আমি এটা সম্পর্কে অবগত না, আমি এটা না, এটা আমি বললাম তো আপনাকে, ভিডিও নিয়ে কখনোই অসুবিধার কোনো কিছু না। এই মুহূর্তে কিন্তু আবারও পুলিশ সদস্যদের দিকে কিন্তু তেড়ে যাচ্ছেন এই আন্দোলনকারীরা এবং পুলিশ সদস্যদের সাথে কিন্তু এই মুহূর্তে তাদের বাকবিতণ্ডা হয়েছে এবং আন্দোলনকারীদের একটি অংশ কিন্তু তাদেরকে ফেরানোর চেষ্টা করছিলেন এই মুহূর্তে এই স্থানটিতে। এই মুহূর্তে কিন্তু পুলিশ কর্মকর্তারা অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু এক স্থানে অবস্থান করছিলেন এবং কিছুক্ষণ আগে কিন্তু একটি হাতাহাতির ঘটনা ঘটেছিল এই আন্দোলনকারীদের এবং পুলিশ সদস্যদের মাঝে। এই মুহূর্তে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এসেছেন এবং পাশাপাশি কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। সবাই স্টেজের সামনে এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যদের সাথে পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের যেই ডিভাইডার রয়েছে রাস্তার, সেই ডিভাইডারের সামনে অবস্থান করছেন। এছাড়া আন্দোলনকারীদের একটি অংশ কিন্তু পুলিশের দিকে তেড়ে এসেছিলেন এবং সেই সময় কিন্তু হাতাহাতির ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আন্দোলনকারীদের একটি অংশ কিন্তু তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। যারা তোদের এতক্ষণ ধরে তাদের উপরে কথাবার্তা ভাই জান না। এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদের বেশ কয়েকজন তেড়ে আসছিলেন পুলিশ সদস্যদের দিকে, তবে তাদেরই আরেকটি অংশ কিন্তু তাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন শাহবাগ মোড়ের দিকে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে এই শাহবাগ থানার সামনে যেই
ব্যারিকেড দেওয়া হয়েছিল সেখানে কিন্তু পুলিশ সদস্যদের সাথে বেশ কয়েকজন কনস্টেবলের সাথে কিন্তু হাতাহাতির ঘটনা ঘটেছে এই আন্দোলনকারীদের। তারা যেই অভিযোগটি করছিলেন পুলিশ সদস্যরা ভিডিও ধারণ করছিলেন মোবাইলে, সেই ভিডিও ধারণকে কেন্দ্র করে কিন্তু এই হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে পরবর্তী সময় কিন্তু পুলিশ সদস্যদের দিকে আবারও তেড়ে গিয়েছিলেন এবং কয়েক দফায় কিন্তু তারা পুলিশ সদস্যদের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করছিলেন। মোবাইলে ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুলিশ সদস্যদের সাথে আন্দোলনকারীদের হাতাহাতির ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে, এবং সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আন্দোলনকারীরা এখানে অবস্থান করছিলেন। তবে পুলিশ সদস্যরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছেন এবং সেখানে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অবস্থান করছিলেন। এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদের একটি অংশকে কিন্তু বাকিরা নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন শাহবাগ মোড়ের দিকে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু অবস্থান করছিলেন এই আন্দোলনকারীরা, এবং জুলাইয়ে আহত যারা রয়েছে সেই আহতরা কিন্তু এই আহতদের কিন্তু একটি অংশ এই আন্দোলনটি করছিলেন। তারা বলছিলেন তাদের 3 দফা দাবি আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে অর্থাৎ চিরতরে নিষিদ্ধ করতে হবে। এছাড়া জুলাই যারা আহত হয়েছিলেন সেই আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। একই সাথে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি প্রকাশ করতে হবে। সেই 3 দাবিতেই কিন্তু তারা সকাল থেকে অবস্থান করছিলেন শাহবাগে, এবং শাহবাগ ব্লকেট কর্মসূচি কিন্তু তারা করছিলেন, এবং বিভিন্ন সময় কিন্তু তারা বলছেন তাদের এই 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি ধরে রাখবেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে এসেছিলেন হাসনাত আবদুল্লাহ, যিনি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং এই আন্দোলনকারীদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন তাদের যে দাবিগুলো, অর্থাৎ গতকাল যেই আন্দোলনটি ছিল ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে, সেই ব্যানারের সাথে যেন তারা সংহতি প্রকাশ করেন। অর্থাৎ গতকাল কিন্তু আইন উপদেষ্টার ঘোষণার পর জরুরি যে বৈঠকটি হয়েছিল উপদেষ্টা পরিষদে, সেই বৈঠকের পর কিন্তু এই আন্দোলন কিন্তু তারা চলে গিয়েছিল। অর্থাৎ আগামীকাল সোমবারে কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে। একই সাথে 30 দিনের মধ্যে কিন্তু সেই যে ঘোষণাপত্র সেটিও কিন্তু প্রকাশ করা হবে, এবং তারপর কিন্তু আন্দোলনকারীরা সেখান থেকে সরে গিয়েছিলেন। তবে সকাল থেকেই এই অবস্থান কিন্তু ধরে রেখেছেন আহত যোদ্ধারা, অর্থাৎ আহতরা কিন্তু এখানে তাদের এই 3 দফা দাবিতে অবস্থান করছিলেন। তবে কিছুক্ষণ আগে শাহবাগ থানার সামনে কিন্তু পুলিশ সদস্যদের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে এই আন্দোলনকারীদের, এবং পুলিশ কয়েক দফায় কিন্তু পুলিশ সদস্যদের কয়েকজন কনস্টেবলের সাথে সেই ঘটনাটি ঘটেছিল। এই মুহূর্তে কিন্তু পুলিশ কর্মকর্তারা, ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং তারা কিন্তু কথা বলছিলেন এই আন্দোলনকারীদের সাথে। পুলিশ যে রমনা জোনের যে ডিসি রয়েছেন মাসুদ আলম, তার সাথে কিন্তু কথা বলছেন। এই মুহূর্তে তিনি এই জায়গায় উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগে মোবাইলে ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুলিশ সদস্যদের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছিল জুলাই আহতদের আন্দোলনের কয়েকজন অংশগ্রহণকারীর সাথে, এবং তারা বলছিলেন সেই মোবাইলের ভিডিও ধারণকে কেন্দ্র করে এই হাতাহাতির ঘটনা ঘটেছিল। তবে পুলিশ সদস্যরা তারপর একই স্থানে তারা অবস্থান নিয়েছেন। তবে বেশ যে আন্দোলনকারীদের একটি অংশ কিন্তু তাদের সহকর্মীদেরকে এই স্থান থেকে নিয়ে চলে গিয়েছেন। এই মুহূর্তে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন। রমনা জোনের যে ডিসি মাসুদ আলম কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ে এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তারা শাহবাগ মোড় থেকে তারা, অর্থাৎ শাহবাগ থানার সামনে থেকে যেই হাতাহাতির ঘটনাটি ঘটেছিল সেখান থেকে কিন্তু তারা চলে এসেছেন এই মুহূর্তে শাহবাগ মোড়ে, এবং এখানে কিন্তু তারা আবারও জড়ো হচ্ছিলেন। পুলিশ সদস্যদের সাথে কিন্তু হাতাহাতির ঘটনা ঘটেছে।